পুলিশ ক্লিয়ারেন্সের চালান করার সময় অনেকেরই চালানি ড্রপ হয় বা অনেকের চালানি দেখা যায় এরর হয়ে যায়। অনেক সময় বিদ্যুৎ সমস্যার কারণে আপনি চালানটা খুঁজে পান না, বা অনেক সময় দেখা যায় পেজ রিলোড হয়ে অন্য পেজে চলে যায়, আবার ভুলবশত আপনি পেজটা কেটে দিতে পারেন। বিভিন্ন সমস্যার কারণে পরবর্তীতে কিভাবে আপনি চালানটা ডাউনলোড করবেন এই প্রসেসটাই আজকে দেখাবো। তো যদি ধরুন আপনি চালান করার সময় আপনার চালানটা এখানে না আসে, এরকম এরর যদি আপনার সামনে চলে আসে যে পেমেন্ট আইডি আপনাকে দিচ্ছে এবং এটাকে 15 মিনিট পর্যন্ত রিজার্ভ করে রাখা হচ্ছে, যে প্লিজ রিজার্ভ ইট, ওয়েট ফর 15 মিনিটস অ্যান্ড দেন সার্চ অ্যান্ড প্রিন্ট দ্য ভাউচার। তো বলা হচ্ছে যে 15 মিনিট পরে হচ্ছে আপনি পেমেন্ট আইডির মাধ্যমে সার্চ করে ভাউচারটা ডাউনলোড দিতে পারবেন। তো তখন আপনি কি করবেন, এই পেমেন্ট আইডিটা এখান থেকে কপি করে মনে করে রেখে দিবেন। যদি আপনি পেমেন্ট আইডিটা না রাখতে পারেন তাহলে কিভাবে আপনি ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথমে দেখে যে পেমেন্ট আইডিটা সংগ্রহ করার পরে এখানে যে সার্চ ভাউচার নামে অপশনটা পেলেন, এই সার্চ ভাউচার অপশনটাতে ঢুকতে হবে, অথবা এখানে যদি আপনি ঢুকতে না চান উপরে দেখবেন যে এস চালান সার্চ নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানেও আপনি ঢুকতে পারেন। অথবা আপনি এসবিএল এর যে ওয়েবসাইট আছে, অর্থাৎ সোনালী ব্যাংকের যে ওয়েবসাইটে আছে sbl.com.bd, এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারেন। এখানে আসার পরে গভর্নমেন্ট অপশনে যাবেন, প্লাস এখানে পুলিশ ক্লিয়ারেন্স অপশনটিতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য এসবিএল এর যে সার্ভারটা আছে সেখানে কিন্তু সরাসরি চলে আসবে। এখানে আসলে এ চালান সার্চ এই অপশনটাতে চলে আসতে হবে। আমরা এখানে আসার পরে এখানে দেখুন যে কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এখানে আপনি সার্চ করতে পারবেন। দেখুন, চালান নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, পেমেন্ট আইডি দিয়ে সার্চ করতে পারবেন, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার, এগুলো দিয়ে হচ্ছে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। এখন ধরুন আপনার চালানটা যখন ড্রপ হয়েছিল তখন কিন্তু আপনার কাছে শুধুমাত্র পেমেন্ট আইডিটা ছিল। সো পেমেন্ট আইডিটা যদি আপনার কাছে থাকে, সেই পেমেন্ট আইডিটা আপনি জাস্ট এখানে কি করবেন, দিয়ে দিবেন। পেমেন্ট আইডিটা দেওয়ার পরে এখান থেকে সার্চ অপশনে ট্যাপ করলে কিন্তু আপনার ভাউচারটা আপনি পেয়ে গেলেন। যদি আপনার ভাউচারটা এরকম নট ফাউন্ড দেখায়, অথবা আমি এখান থেকে এটা মুছে দিচ্ছি, এখানে অনেকগুলো চলে আসছে। ধরুন আমার পেমেন্ট আইডি এটা, আমি এখানে সার্চ করলাম, এরকম নট ফাউন্ড দেখালো। তো এখন আমি এটা যদি সার্চ করতে চাই তাহলে কি দিয়ে সার্চ করব? তো পেমেন্ট আইডিটা যদি আমার কাছে না থাকে, অবশ্যই আমার কাছে মোবাইল নাম্বারটা মনে আছে। অর্থাৎ কোন মোবাইল নাম্বার, আমি যে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করলাম, পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছি সেই মোবাইল নাম্বারটা এখানে আমার ব্যবহার করতে হবে। সো সেই নাম্বারটা ব্যবহার করেও কিন্তু আপনি সার্চ করে আপনার চালানটা পেতে পারেন। অথবা আপনি যে এনআইডি নাম্বারটা সেখানে ব্যবহার করছেন, যদি এনআইডি নাম্বার ব্যবহার করে থাকেন তাহলে সেটা ব্যবহার করেও আপনি সার্চ করতে পারেন। যদি সেটা দিয়েও না পান, আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারেন। যদি দেখেন যে তারপরেও নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তাহলে সর্বশেষ আপনাকে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। ওয়েট করার পরে পরবর্তীতে আমি যে অপশনগুলো বললাম সেই অপশনগুলো দিয়ে হচ্ছে আপনার ট্রাই করতে হবে। তো পরবর্তীতে আপনি এসবিএল এর সার্ভারে ঢুকবেন, সেম এভাবে করে হচ্ছে আপনার মোবাইল নাম্বার, পেমেন্ট আইডি এগুলো দিয়ে এখানে সার্চ করবেন। অবশ্যই আপনি আপনার চালানটা পেয়ে যাবেন। তো অনেক সময় দেখা যায় চালান ডাউনলোড করতে গেলে পেন্ডিং দেখায়। সো পেন্ডিং যদি দেখায় তাহলে সেক্ষেত্রে আপনার কিছু সময় ওয়েট করতে হবে, অথবা হতে পারে সেটা একদিন ওয়েট করতে হতে পারে। একদিন ওয়েট করলে কিন্তু দেখা যায় যে আপনার চালানটা জেনারেট হয়ে গেছে। ম্যাক্সিমাম সময় দেখা যায় 2-1 ঘন্টার ভিতরে আপনার চালান জেনারেট হয়ে যায়, সেখান থেকে আপনি চালানটা ডাউনলোড করে নিতে পারছেন। ধরুন এখানে যে চালানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চালানের স্ট্যাটাসে পেন্ডিং দেখাচ্ছে, তার মানে হচ্ছে চালানটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে, এটা চালানটা জেনারেট হয় নাই। যদি এখানে চালানটা জেনারেট হয় তাহলে এরকম জেনারেটেড দেখাবে, দেন চালান ভাউচারের জায়গায় ডাউনলোডের একটা অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চালানটা ডাউনলোড করে নিতে পারবেন। এখন মনে করুন যে আপনার চালানটা ডাউনলোড হলো না, সেক্ষেত্রে দেখা যায় 2 থেকে 3 কর্মদিবসের ভিতরে আপনার যে টাকাটা আছে সেই টাকাটা আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই নাম্বারে রিফান্ড হয়ে যাবে। যদি রিফান্ড হয়ে যায় এখানে লেখা আসবে রিফান্ড। সো তখন বুঝবেন যে আপনার টাকাটা রিফান্ড হয়ে গেছে, পরবর্তীতে নতুন করে আবারও আপনার চালানটা কাটতে হবে। তো গাইজ এভাবে করে হচ্ছে আপনার ড্রপ হওয়া চালান কিংবা হারিয়ে যাওয়া চালান কিংবা ভুলবশত যদি আপনি কোনো ট্যাব কেটে ফেলেন, সেই ট্যাবের চালানগুলো কিন্তু এভাবেই ডাউনলোড করতে পারবেন। চালান সংক্রান্ত এছাড়াও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।